সবাইকে শুভেচ্ছা, শুভ সকাল। আমাদের মুরগিগুলা মোটামুটি ভালোই ঝরঝরা হয়েছে, বড় হয়েছে। তো এই জাতগুলা হলো টাইগার জাত। তো আমাদের দেশে টাইগার মুরগি বলে একটা জাত হয়েছে, এই টাইগার জাত মুরগি। জানি না কতটুকু সত্য, টাইগার কিনা না কোনো অন্য জাত। আমরা এর আগে দেখিও নাই টাইগার জাত কিরকম। তো বাচ্চাগুলো সবটি মোরগ হয়েছে, একটা মুরগি দেখি না, সবটাই মোরগ। আমাদের কাছে কাঁঠাল ধরছে, কাঁঠালের মুচ আইছে অনেক, কিন্তু টিকবো কতটি জানি না। অনেক মুচ আইছে, প্রতি বছর ধরে কম বেশি, এই বছর একটু কম ধরছে, গত বছর এসছে। তো এটা কি তরকারি খাওয়ার জু হয়েছে নাকি হয় নাই মনে করো। তো আপনারা সবাই জানাবেন যে কাঁঠালটা তরকারি খাওয়ার জু হয়েছে কিনা। তো আমি সকালে বাজার গেছিলাম, বাজার থেকে আইছি ঘন্টাখানিক আগেই। তো যে পূজার মাসি আইছে, পূজার মহিষা তো ভাই আইছে দুইজন। তো পূজার মায়ের সাথে ভাই যে বড় ভাই আমাদের এখানে আসে নাই, 7-8 বছর আগে আইছিল, দেখানো হয় নাই, আপনারা হয়তো চেনেন না। সকালে কি কি কেনাকাটা করছি দেখাই। পূজার মা যে কাটতেছে কি, তো পূজার মাসের সাথে মাছ কাটতেছে। তো আজকে বাজার থেকে সরপুটি আনছি। তো আমরা সরপুটি বলি, তো অনেকে থাই পুটি বলে, বিভিন্ন জাপানি পুটি বলে। এত কিছু যাচাই বাছাই করার দরকার নাই, শুধু থাই পুটি কি জাপানি কি আমরা সরপুটি বলি। 200 টাকা কেজি নিচ্ছে আমাদের দেখাই দিই। তো পুটিগুলো আসলে অ্যাকচুয়ালি কাটা, বাচ্চা পোলা বানাদের খাওয়া সমস্যা হয় খাইতে, অনেক বেশি পছন্দ করে না ছোট ছোট ফ্লাবানি, বাচ্চা ফ্লাবানরা। ওদের যে কাটার জন্য ঝামেলা হয় খাইতে, তার লাগে আর কি খাওয়ার ইচ্ছা করে না। মুরগি আছে একটা, ব্রয়লার মুরগি। খালি পাঙ্গাস আছে, এর মধ্যে খালি ফেস কাটা পাবি না। আজকে বেশি বড় আনি নাই মুরগি। আরে হনার খাইবে, আবার ঠাকুর স্নান করাইবো কয়েকদিন। আসলে গরমের দিন তো খাওয়া খেতে ভাল লাগে না কিছুই। মুরগি কি, খাসি কি, মাছ কি, কোনো কিছু ভাল লাগে না। তারপর না খেলে তো চলবো না, খাওয়া চলে না। কিন্তু আসলে সময় হইলে আবার ঠিকই খিদা নাকি, খিদা নাকি ঠিকই, আসলে দুর্বল লাগে, বুঝে না কিছু, শরীর দুর্বল লাগে। তাহলে খেয়ে পেটে সমস্যা সমস্যা মনে হয়। আসলে কি আবহাওয়ার দোষ একটা মনে হয়। মানে খাইলে কি আসলে পেটও ঠিক থাকে না। ওই যে কথা মনি তো নীরব এখন, আপনাকে কথা মনে এখন নীরব। এই যে রমজান মাসের স্কুল বন্ধ দিছে একটা মাস, মনে হয় যে স্কুল স্কুল নেই এখন, আর পড়াশোনা সব বন্ধ হয়ে গেছে। তো লেখাপড়া তো আসলে স্কুল খোলা না থাকলে লেখাপড়া করতে চায় না। মুরগি আনছিলাম 1 মাস হয়ে আসে, এই যে আনছিলাম। তো ডিম পারবে সম্ভবত, হয়তো 15-20 দিন বা 1 মাস পরে ডিম পারার সম্ভাবনা আছে। তা আনছি শখ করে ডিম খাওয়ার জন্য, এগুলো সাইডে রাখি সবসময়, বাড়িতে থাকে। 2টা কিনছিলাম 800 টাকা দিয়ে কিনছিলাম। তারপর আনলে পরে দেখি বুঝুন
না 400 টাকা করে মনে মনে কইছাল খামু আমি বলছি না খাও না আনছিলাম উদ্দেশ্য কিন্তু কিছু খাইবার নাকি আই না তো বেশি দুইটা মুরগি খাম না কিন্তু পূজার মা কয় কি যে না ডিম পারবো কতলে রাখে দাও ডিম পারে যদি তাহলে থাক আবার না 400 টাকা করে আনলে খুব ভালো হতো আমি বুঝছি অন্য কোনো হানে যায় না ওসব তো খেলে ফেলায় থাকে আবার এতলে ঠিক হয়ে যায় ঘরে যায় অন্য কোনো ভাগে যায় না এই আশেপাশে এনে থাকে মুরগি যাচ্ছে না আমরা ভাগে যাওয়া কি করে তা না খালি যে দাঁড়াবা তারা লেখু চাই খেলে বেলা 3 জায়গায় আর কি বলে যে 400 টাকা করে আনলে ভালো হয়েছে ফুল গাছ মুরগির একটা সমস্যা কি ওই যাই কিছু বুনি না ওই পাও দিয়ে আসলে খেমছে গিরালাই যা 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 পূজা পূজা মের দিব যা পূজা যে টবের মধ্যে গাছ বানছে ফুল গাছ ওর কাজ একটাই খালি ফুল গাছ বানবো টবের মধ্যে তো গতকাল সন্ধ্যাবেলায় ফুল গাছ বুনছে বিভিন্ন ফুল গাছ আছে টবের মধ্যে এগুলা মুরগি করে কি খামসাই ওই যে ডাঁড়া বুনছিলাম কটা ওই যে ডাঁড়ার পাতা খেয়ে শেষ করছে কত মত দেখা যেমনি ঘাসি নিয়ে দিতে আমরা অন্য না নিজে করি নিয়ে আসবি মুরগিটা পুরা দুম পূজা ঘাসান উনি থাকবো না বাঙ না উনি থাকি তাহলে হইয়া পড়বো খাম করে তাহলে হয়ে যাবে তাহলে হয়ে থাকবো কয়েকদিন মিশে খাইবে তালিম করুন এই তো আসছে খাওয়া খাও 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 এই তো না খাও 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 তো পূজায় দিন ফুল গাছটা বুনছি তো এই যে বিলি ফুল ধরে গেছি তো সাথে আর একটা যে কলি আছে নিচে তো আমার গরু টরে খাওয়ানো হইলো কাজ সারালো এদিকে আবার সর্দি সবজি কাট বানাইছে কাটা হয়ে গেল দুধ লাইনেছ তুই খালি গাই নিছ কিনি গে গাই নাকি গরম গরম এমনি কাপড় চোপড় আনছে না আর কয় দুধ লাইনেছ আবার ঘাসে গেছো ঘাসে খেয়ে শরীরটা চুলকাইব সবসময় ওপেন বডি থাকে না চুলকাইব এটাকে বেঞ্চি বুঝা নাকি কাটছি তখন জামা কাপড় পুইরে কাটছি এখন আর কুলাই নেই জামা কাপড় পরবো না শুইলে পরবো না এর লাগে দুধ লাগাইছি আচ্ছা কি গরম পড়ছে কয়দিন ধরে খালি রোদ আর গরম গাছ কাট পাচ্ছি তাও মনে করেন যে অস্থির গরম মনে হয় যে হাড়ের স্ট্রোক করে মারা যাবে এই অবস্থা কাটো আমরা তো রোদ বৃষ্টি ঝড়ে সবসময় কাজ করে অভ্যস্ত আছে তারপরেও আমাকে খবর হয়ে কাজ কাটো কেটে হানি খালি স্নান করো জিরি এখন স্নান করো তো শেষ আর কিছুই নেই এখন তাও এই বছর তোমার ভালো একটু জিরে আনতে আছি মেশিনে রান্না বানাই নাই মেশিনে গেলে তো তুমি এখন পর্যন্ত আইতেই না তাই না এখন পর্যন্ত খালি রোদ্রে ওই মেশিনে ডেনেই থাকো না একটু তো এই যে পূজার বাবা বোম্বাই মরিচ নিয়ে এসেছিল কি সুন্দর পাকছি সুন্দর এটা বেশি ভালামু আর কয়টা দুইটা তুলি দেখি এই যে দেখতে কি সুন্দর মরিচ গুলো কত বড় বড় মরিচ এই
দেখি ভিতরটা কেমন হয়। তিনটা না তিনটা তুললাম। এই যে দেখতে সুন্দর অনেক। দেশি বড় আলু নিছি, ফরামেডি নেই নাই। দেশি আলু দেয় স্বাদ বেশি, তাই না সর্দি? তো আমি বহে রয়েছি, সর্দি কাঠ পান হয়েছে। গাছে খেজুর ধরছে, খেজুর গুলো পড়া যাবেন, বৃষ্টি নাই তো। আম গাছের আম গুলো একটাও রইল না, খেজুর গুলো পড়ে গেল। তুই যে কিনারে পাঠাইছিলাম একটু উস্তা খেতে, উস্তা তো বাজিটা খুবই ভালো লাগে, সব সময় প্রতিদিন খাইলেও না নেই তো। বাজ বানাইছি প্রতিদিনই, দেওয়া হয়েছে। উস্তা নিয়ে আইলো, তাহলে ওখানে কি করবা? তেলাগুস নিয়ে আইসি, যে তেলাগুস গুলো কি সুন্দর। এই যে তেলাগুস, আবার এই নতুনের মতো হয়ে গেছে উস্তে গুলো। কালকে তুলন নাকবো, কালকে বেফারি আইবো। মাছের তো রান্না হয়ে গেল, মাংস মাছেরটা হলুদ তো দিয়ে পরিমাণ মতো, মশলা কম দিতে, আর সবকিছু ঠিকই দিই নে, ওটা দেখান না ওকে। দেখিস হলুদ মরিচ দেখছে বুড়ি। বসানো হয়ে গেছে, রসাটা দিয়ে দিই। ময়লা উঠলে গেলে তাহলে দিয়ে খেতে চাপ লাগছে। এই যে বাবা হয়ে গেছে, নামিয়ে আমার শোনা যাও তো শান্ত হয়ে গেছে গানে। দাঁড়া দিয়ে নুই তারা একটু আগে হবার লোক নামাও আজকে বেশি শুকনা মরিচ দেয় নাই, তোরা তো অরণ্যরা, তারপরে অনেকে তো শুকনো মরিচ খায় না, কাঁচা মরিচ তো খায়, তাই একটু সাদা হয়েছে এত গাই দে। সেদিন তো বদিন আসলে ভালো হয়েছিল, আজকে কি মনে হয় বাবা? না আজকেও ভালো হইব। রান্না বান্না হয়ে গেছে, এখন পরিবেশন করবেন। টকের তরকারি, টমেটো দিয়া, আর মিষ্টি আলু আছে, করলা ভাজি, শসা। খায় বাবা আসলে কাঁচামরিচের তরকারিটা স্বাদ অন্যরকম হয়। তোমার থাল ভরা দিলে কি হে ওর বাবার মতো খালি
ছোট থালে খেয়ালে না বুড়া বুড়া থাল দিয়েছে পূজা হুম পূজা আমার ছোট কালে দেখি মাঠে গেলাম খাবার আমার পূজার বাপের ছোট থালে কোনোদিন খেয়ালে মুখ করে দিম না এসো দিয়ে দিই অনেক খাবার আছে বন্ধ করে দেবেন বন্ধ করে দেবেন না কাঁসার থালিটা ভালো অনেক খাবার আছে বন্ধ করে দেবেন তো বন্ধুরা রান্না বান্না মনে হয় ভালোই হয়েছে পূজার বাবা আজকে সুন্দর করে রেখে ফেলছে না জানি হ্যাঁ রে আসলে শুকনো মরিচের চেয়ে কাঁচা মরিচের তরকারিটা স্বাদ লাগে বেশি দেখতে সাদা হলে কি কিন্তু মজা আছে আজকে ভালো লাগছে পূজার বাপে তো গো কথা মনে গো ভালো লাগছে খেয়ে ফেলছে সুন্দর বাবা খাওন যায় হ্যাঁ অরণ্য বাবা হয়েছে না জাল হয়েছে না বড় এসো খাও তো আজকে এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন